মেন গেটে হাসিলের রশিদ ছিড়বে, ভিতর থেকে হাসিলের রশিদ ছিড়বেন না, ভিতরে হাসিলের রশিদ ছিড়বেন না। বারবার বলার পরে ভিতর থেকে ছিঁড়ে হাসিলের রশিদ আসতেছে। টেবিলে যারা আছেন 2 নম্বর 3 নম্বর টেবিলে, 4 নম্বর টেবিলে, 5 নম্বর টেবিলে যারা দায়িত্ব পালন করতেছেন, ভিতর থেকে ছিঁড়া হাসিলের রশিদ আসতেছে। আপনাদেরকে বারবার বলার পরেও এখনো কেন হাসিলের রশিদ থাকবে? আপনাদেরকে অনুরোধ করতেছি, কোন ভলান্টিয়ার ভাইয়েরা হাসিলের রশিদ ছিঁড়বেন না ভিতরে। যারা গরু কিনতেছেন আপনাদের প্রতি অনুরোধ করতেছি, ভলান্টিয়াররা হাতে রশিদ দিবেন না। হাসিলের রশিদ 1 মিনিটে যদি 3টা গরু হয় তাহলে সংখ্যা লিখবেন 3, আর যদি 1 মিনিটে 2টা গরু বা ছাগল হয় তাহলে সংখ্যাটা লিখবেন 2। সংখ্যা লিখতে হবে আর আজকে তারিখ লিখতে হবে। হাসিলের রশিদ আছে 4 তারিখ। রাস্তাকে ক্লিয়ার করে দেবো ভাইয়া, রাস্তাকে ক্লিয়ার করো। লাগাই দাও, ষোলো বাজার লাগাই দাও। এই মেন গেটের গোলান্ডিয়ার ভাই মালের গাড়ি মালের গাড়ি বন্ধ। মেন গেটের গোলান্ডিয়ার ভাই মালের গাড়ি এখন আমরা ঢুকবো। মেন গেটের গোলান্ডিয়ার ভাই এখন মালের গাড়ি ঢুকবো। মালের গাড়ি বন্ধ, মালের গাড়ি বন্ধ। মেন গেটের গোলান্ডিয়ার ভাই আর মালের গাড়ি ঢুকবো। প্রচুর মালের গাড়ি বন্ধ। গরু নাকি হ্যালো, 4,15,000 আমার হাওয়া মাশাআল্লাহ বহুত বড় বড় 4,15,000 4,15,000 4,15,000
আরেকটি গরু বিক্রি হয়েছে 4,15,000 টাকা, 4,15,000 টাকা। মারহাবা মারহাবা। 4,15,000 দিয়া 15,000 দিয়া খুব সুন্দর এই গরু। 4,15,000 খুব সুন্দর হয়ে যাবা। চাচা গরুর হাতে তো সাজানো কেন? ঠিক আছে আমি নীল কালার জামা পরছি। আবার পালাই চলে আসছে, বিশ্বাস করতেছে না, পালাই চলে আসছে, বিশ্বাস করতেছে না। আরো কমিটির মানুষ আগে সংখ্যা চাইবে, 1 লাখ আছে না 2 লাখ আছে, সংখ্যা সব কথা। এক সিলেবুট যদি গরু 2-3 দিয়ে বেড়াই না, আগে সংখ্যা চাইবে। হাসিলের টেবিলম্যান ভাই হল আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা হাসিলের রসিদে তারিখ লিখবেন। আজকে 4 তারিখ। এক সিলেবে যদি গরু 2টা হয় তাহলে 2 লিখবেন, 3টা হলে 3 লিখবেন সংখ্যা। ছাগল এটা কত হয়েছে মামা? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। মারহাবা মারহাবা। আমাদের বাজারের মধ্যে একটি ছাগল বিক্রি হয়েছে 25,500 টাকা, 25,500 টাকা একটা ছাগল। অনেক সুন্দর ছাগল, বহুত সুন্দর হয়েছে ছাগলের। যার গরু 4,15,000 টিকে গরু, 4,15,000 গরু। মারহাবা মারহাবা মারহাবা। বহুত সুন্দর এই বাতা, 4,15,000 টিকে গরু যার গরু। যার গরু 4,15,000 টিকে গরু, বেশ সুন্দর এই বাতা। ভাই ভাই আমাদের বাজারে যে ভাইয়েরা গরু ছাগল নিচ্ছে আপনাদের বিশ্বাস কামনা করছি। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ছাগল দিয়ে সামান্য হাসিনের টাকার জন্য আপনার পবিত্র কোরবানি নষ্ট করবেন না। আপনি যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ছাগল দিয়ে সামান্য হাসিনের টাকার জন্য যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার পবিত্র কোরবানি নষ্ট হয়ে যাবে। আপনার কোরবানির সাথে আমাদের বাজার কমিটি গরিব হয়ে যাবে। হাসির পরিভোগ করুন, পবিত্র কোরবানি রক্ষা করুন।
বাজারের ভিতরে কেউ হাসিলের রশিদ ছিঁড়বেন না, হাসিলের রশিদ ছিঁড়বেন না। হাসিলের রশিদ ছিঁড়ে যদি ভিতর থেকে কেউ গরু নিয়ে আসেন, আপনার গরু মেইন গেটে আটকে দেওয়া হবে। কোন ভলান্টিয়ার হাতে হাসিলের রশিদ দিবেন না। যারা গরু কিনতেছেন কোন ভলান্টিয়ার হাতে হাসিলের রশিদ দিবেন না। ছিঁড়া হাসিলের রশিদ মেইন গেটে আটকে দেওয়া হবে। বাইরে যারা ছাগল বিক্রি করতেছেন, বাইরে ছাগল বিক্রি করতেছেন, আপনারা এগুলো আর ভিতরে ঢুকান, নাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাইরে যারা বেচা বিক্রি করতেছেন ভিতরে কেউ হাসিলের রশিদ ছিঁড়বেন না। যারা গরু কিনতেছেন আপনাদের প্রতি অনুরোধ, কোন ভলান্টিয়ার হাতে স্লিপ দিবেন না। এবার থেকে ছিঁড়া রশিদ মূল গেটে আটকে দেওয়া হবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। একদম মেন গেটে বাইরের সময় রশিদ ছিঁড়ে দেওয়া হবে, ভিতরে কেউ রশিদ ছিঁড়ে দিবেন না। কেউ যদি ভিতরের থেকে রশিদ ছিঁড়ে নিয়ে আসেন আপনার গরু আটকে রাখা হবে। এটা তদন্ত সাপেক্ষে পরে আপনারা যেতে পারবেন। আমি বারবার বলতেছি, যারা গরু কিনতেছেন আপনারা দয়া করে ভলান্টিয়ার হাতে রশিদ দিবেন না। মূল গেটে আসি আপনার রশিদকে হাতে রাখবেন, মূল গেটে আসি রশিদ ছিঁড়ে দেওয়া হবে। ভিতর থেকে কেউ যদি ছিঁড়ে রশিদ নিয়ে গরু নিয়ে আসেন আপনার গরু আটকে দেওয়া হবে। আমরা বারবার বলতেছি, ভলান্টিয়ার ভাইয়েরা ভিতরে কেউ রশিদ ছিঁড়বেন না, কেউ ভিতরে রশিদ ছিঁড়বেন না। যারা টেবিলে দায়িত্ব পালন করতেছেন, যারা টেবিলে দায়িত্ব পালন করতেছেন সবাইকে বলে দিন রশিদ যাতে ভিতরে ছিঁড়ে না হবে, রশিদ ছিঁড়ে দেওয়া হবে। ভিতর থেকে কোনো ছেড়ে রশিদ নিয়ে গরু নিয়ে আসলে গরু আটকে দেওয়া হবে। যারা গরু কিনতেছেন ক্রেতা ভাইদের প্রতি অনুরোধ করতেছি, আপনারা কোন ভলান্টিয়ার হাতে রশিদ দিবেন না। দয়া করে মূল গেটে রশিদটা দিবেন। বের হওয়ার সময় দেখালে হবে। আপনারা সেরা রশিদ নিয়ে যদি গরু নিয়ে আসেন, সেই শিরোপ তার সাথে নিয়ে আসবেন, নাইলে এখানে আপনাদেরকে মূল গেটে গরু আটকে দেওয়া হবে। পরে বিপদে পড়ে যাবেন। তদন্ত সাপেক্ষে আপনারা বেরোতে পারবেন। বারবার বলতেছি, যারা গরু কিনতেছেন আপনারা সেরা রশিদ নিয়ে ভিতর থেকে বেরোবেন না, গরু আটকে দেওয়া হবে। মূল ফোটাতে মূল গেটে গরুর রশিদ ছিঁড়া হবে। আপনারা হাসিলের রশিদ ভিতরে কেউ ছিঁড়বেন না। বারবার বলতেছি, যারা টেবিলে দায়িত্ব পালন করতেছেন সেরা রশিদ নিয়ে গরু নিয়ে বেরোতে পারবেন না, সেরা রশিদ নিয়ে গরু নিয়ে বেরোতে পারবেন না। আপনার গরু আটকে দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে যদি কোনো 2 নম্বরে ধরা পড়ে তাহলে আপনাদেরকে আইনের হাতে সুপর্দ করা হবে। বারবার বলতেছি, যারা গরু কিনতেছেন দয়া করে কোন ভলান্টিয়ার হাতে রশিদ দিবেন না। রশিদ মূল ফটকে ছিঁড়ে দেওয়া হবে। আপনারা সম্মানিত ক্রেতা সাধারণ বাজার প্রতি অনুরোধ, কোন ভলান্টিয়ার হাতে ইলেকট্রিক মিস্ত্রি জহির আপনি মূল অভিযোগে চলে আসেন। ইলেকট্রিক মিস্ত্রি জহির আপনি মূল অভিযোগে চলে আসেন। একজন লোক পাঠাইতে হবে। ইলেকট্রিক মিস্ত্রি জহির আপনি একজন লোক পাঠাইতে হবে। সামনে অনেক লোক যাচ্ছে। আপনারা হাসিলের রশিদ কেটে যান। আপনারা হাসিলের রশিদ ধরতে পারেন। যারা গরু কিনতেছেন দয়া করে কোনো ভলান্টিয়ার হাতে রশিদ দিবেন না। সেরা রশিদ নিয়ে গরু নিয়ে বেরোতে পারবেন না। আপনার গরু মূল ফটকে আটকে দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে গরু নিয়ে বেরোতে পারবেন। ধর্মের শিকার হবেন। আল্লাহ রাস্তায় গরু সেরা রশিদ নিয়ে গরু নিয়ে বেরোর চেষ্টা করবেন না। সেরা রশিদ আটকে দেওয়া হবে। বারবার বলতেছি, যারা অফিসে হাসিল কালেকশন করতেছেন অথবা হাসিলের রশিদ করতেছেন আপনারা বলে দিবেন হাসিলের রশিদ যাতে মূল ফটকে আমি দেখাই। হাসিলের রশিদ দেওয়ার সময় বলে দিবেন মূল ফটকে হাসিলের রশিদ ছিঁড়ে দেওয়া হবে। কেউ হাসিলের রশিদ সেরা রশিদ নিয়ে আসলে আপনার গরু দেওয়া হবে। আপনার গরু দেওয়া হবে, সে ছিঁড়বে তার সাথে নিয়ে আসবেন।